হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে যেমন কাজ, গেটে জল দেওয়া, তো গেটে জল দিয়ে দিয়েছি। ছেলে চলে গেছে পড়তে, তো ঘরের সামনেটা এখনও কিন্তু ঝাঁট পড়েনি, ঝাঁট দেবো। আর এদিকে কিন্তু আমি রান্না করছি বন্ধুরা। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি, বৃহস্পতিবার, কেন ছেলেকে নিয়ে আবার স্কুলে যাবো। তো এদিকে করছি ভাত। তো ভাতটা ছোটো গামলা করে করছি, কেন ছোটো বাটি করে, আগের দিনের অনেকটা ভাত আছে সেই কারণে অল্প করে ভাত করছি। আর এখানে করেছি পটল ভাজা, বেগুন ভাজা একসঙ্গে রেখে দিয়েছি। এখানে আলু সিদ্ধ করেছি যেহেতু, তো আলু সিদ্ধর সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। তো শুকনো লঙ্কা নেই বলে কাঁচা লঙ্কাই ভাত মাখবো। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ভাতে ছিল, ভাতটা অল্প তো গামলাটা ছোটো, তো পড়ে যাচ্ছিলো ভাতটা, সেজন্য ডিম সিদ্ধটাও তুলে নিয়েছি। তো আজকে করছি ডাল আর এই যে পটল বেগুন ভাজা আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো আজকের মেনু হচ্ছে এইটাই। তো চলো কাজ বাজ আমি সেরে নিই। তো বোতল কটা ধুলে আমার হয়ে যাবে, সেই জলের বোতল কটা ধোবো, তো অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি বোতলগুলো। বোতল কটা ধোবো, ধুয়ে আর বোতল কটা ভরলে আর রান্নার বাসন আর ঘর মুছলে হয়ে যাবে। কারণ ঘরটা আমার ঝাঁট পড়ে গেছে, কিন্তু বাইরেটা এখনও ঝাঁট পড়েনি। ঝাঁট দেবো, রান্নাটা হয়ে যাক, হয়ে গেলে বাইরেটা ঝাঁট দিয়ে দেবো। আর রান্না হয়ে গেছে, কাজবাজও প্রায় কমপ্লিট। এদিকে খাটের তলায় ঢুকে গেছি, খাটের তলায় মুছতে বন্ধুরা। আর যে সব কাজ করতে যা কষ্ট না হয়, খাটের তলায় ঢুকে মানে খাটের তলাটা মুছতে বেশি কষ্ট হয়। কারণ খাটের তলাটা পুরো আমার নিচু, আর বৃহস্পতিবার করে মুছতে হবে, কিছু করার নেই। পুরো খাটের তলাটা পুরো প্রত্যেক দিন দুটো খাটের তলায় মুছি, সিঁড়ি টিড়ি সমস্ত কিছু মুছি। এমনি দিন মুছি না, এমনি দিন যেমন ঘর মোছাতে এমনই মুছে নিই। আর খাটের তলাটা বৃহস্পতিবার করে ঝাঁট দিয়ে আর বৃহস্পতিবার করে মুছতে থাকি। কিন্তু খাটের তলায় ঢুকে মুছতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, এত কষ্ট হয় না কি বলবো। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো খাটের তলায় আমি শুয়ে পড়েছি। আর ভালো করে বোঝাও যাচ্ছে না, খাটের তলাটা যদি একটু অন্ধকার মতো, তো সেই কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। দেখো খাটের তলায় ঢুকে এখন খাটের তলাটা মুছছি আমি। আর খাটের তলা মোছা কমপ্লিট। এবার সামনেটা মুছে, সিঁড়ি টিড়ি সমস্ত মোছা হয়ে গেছে। ছেলের ঘরে খাটের তলা মোছা হয়ে গেছে, তো বড়ো ঘরটায় মুছছি। বড়ো ঘরটা মোছা হয়ে গেলে বারান্দাটা মুছলেই আমার আজকের মতো কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার চলে এসেছি কিন্তু পুজো দিতে। আর এইদিকে তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে কাঁঠাল মামা শ্বশুর পাঠিয়েছিলেন, দিদির বাড়িতে ছিল, তো ছেলে নিয়ে এসেছিলো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। চলো কাঁঠালটা কেটে আজকে ঠাকুরকে দেবো। এইদিকে বসে গেছে কিন্তু কাঁঠালটা কাটতে। তো বন্ধুরা দেখো, এত বড় কাঁঠালটা কাটবো, তো কাঁঠালটা কাটবো আমি কিন্তু একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। আর এইদিকে হাতের মধ্যে কিন্তু এদিকে সর্ষে তেল লাগিয়ে নিচ্ছি, নইলে পুরো আঠা যা ভর্তি। দেখতে কিন্তু এরকম ছোটো প্রায় 90টা মতো কোয়া হয়েছে। তো সবাইকে দিয়েছি। তোমরা তো জানো বন্ধুরা, একা একা খেতে ভালোই লাগে না। তো পাশে কৌটোগুলো ধুয়ে রেখেছি, তা শাশুড়ি মাকে দেবো, উনিও দেবেন গোপাল ঠাকুরকে। তো সেই কারণে কিন্তু ঠাকুরের জন্য বাটি, আর আমার ঘরে ঠাকুরকেও দেবো তার জন্যও বাটি। তো বের করে নিয়েছি, চলো কাঁঠালটাকে কাটতে থাকি। আর কাঁঠালটা কেটে তো দেখে তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর কোয়া হয়েছে কাঁঠালটা, খুব দারুণ কোয়া হয়েছে। তো কি বলবো, দেখো হাতে তেল লাগিয়েছি, দেখছি পুরো চপচপ করছে, হাতের মধ্যে তেলগুলো লাগিয়েছি। তো দেখো একদম কাঁঠালটা সত্যি খুব ভালো। মামা শ্বশুর গাছের মানে বাড়ির এই কাঁঠালটাই প্রথম খেলাম। তো কোনো দিনই খাইনি, এতবার গেছি মামা শ্বশুর বাড়িতে, তো কাঁঠাল 2-1টা হয়, এবছর নাকি ভালোই কাঁঠাল হয়েছে। তো খুবই কাঁঠালটা খেলাম, খুবই ভালো লাগলো। আর দিদিদেরও সবাইকে দিয়েছি, সবাই খেয়ে বলছে। আমার বাপের বাড়িতেও পাঠিয়েছিলাম। তো পাশে একটা মানে পাশে ননদের মেয়ে থাকে, তাকেও দিয়েছিলাম, সেও খেয়ে বলছে খুব ভালো হয়েছে কাঁঠালটা। কৌটো নিয়ে সব রেডি করে নিতে, জানো তো বন্ধুরা, সবাইকে না দিয়ে আমি আবার খেতেই পারি না। তো এই জন্য সবাইকে দেবো এখন, তাই বাটি করে কেটে নিচ্ছি। এবার লম্বা আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে দর্শন করে নাও বন্ধুরা। তো আজ বৃহস্পতিবার দেখো গাছের ফুল, তারপরে কেনা ফুল দিয়ে ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সবথেকে যে কথাটার জন্য ভিডিওটা শুরু করলাম, তো আজ দেখো বছরের প্রথম ফল। তো দেখো ঠাকুরকে আগে দিলাম, দিয়ে তারপরে কিন্তু নিজেরা খাবো। তো দেখো আজ প্রসাদে দিয়েছি কাঁঠাল আর খেজুর দিয়েছি। প্রসাদে তো অনেকটা কেটেছিলাম, তো ঠাকুরের সামনেই ভাটিটাও বসিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে সকালের ব্রেকফাস্ট দেখো বন্ধুরা, বিরিয়ানি নিয়েছি। তো কালকে রাতে বানিয়েছিলাম, তো ছিল অল্পটায়, তো ছেলেকে একটু দিয়েছি, ছেলে এখন খাচ্ছে আর আমি খাচ্ছি। তো তোমরাই হয়তো ভাবতেই পারো, আবার সকালবেলা বিরিয়ানি খেয়ে নিচ্ছে। তো আমাদের সবই চলে বন্ধুরা। তো সকালে তো বিরিয়ানি খেয়ে নিলাম, এবার দুপুরবেলার খাওয়া দেখো বন্ধুরা, ভাত ডাল আলু ভাজা, আলু সিদ্ধ। বিকাল হয়ে গেছে, বিকেল বলতে 5:30 বাজে। তো ঘুম থেকে উঠলাম, এসে ছাদে এসেছি, দেখছি চারিদিকে মেঘলা, পুরো অন্ধকার করেছে। তো বৃষ্টি আসলে মানুষের মনে একটু মানে স্বস্তি পায়, এতটা যা গরম পড়েছে কি বলবো। কিন্তু এই যে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মেঘটা কেটে যাবে, বৃষ্টি আর হবে না।
কিন্তু প্রচুর গরম বন্ধুরা, একদমই থাকতে পারছি না। আর এই যে সবেদা গাছটা নিয়ে এসেছিলাম, ওখান দিয়ে সবেদা গাছটা মরে গেছে, ছাদে দুদিন উঠিনি, আর উঠে দেখছি, আজ উঠে দেখছি যে গাছটা পুরো মরে যাচ্ছে। এখানে আবার একটা কী গাছ বেরিয়েছে, কী গাছ কী জানি, সবেদা গাছটা দেখি বৃষ্টি এলে যদি গাছটা হয়। তো গাছগুলো সত্যি গরমে একদম হয়ে গেছে। ও বন্ধুরা দেখো, এদিকে বেল ফুলের কিন্তু কুড়ি এসছে। আমি ঘুমিয়ে পুরো মুখটা ফুলিয়ে নিয়েছি, এত ঘুমিয়েছি। সারাদিন কাজকর্ম নেই, যা হয় ঘুমিয়ে ঘুমিয়ে মুখ টুক ফুলিয়ে নিচ্ছে। বন্ধুরা অবশেষে বৃষ্টির ফোঁটা দেখা দিয়েছে। তো বৃষ্টি কত দূর কী হবে জানি না। দেখো সবে ফোঁটা ফোঁটা শুরু হয়েছে, একটু বৃষ্টি হলেই শান্তি। বাবা বৃষ্টির ফোঁটা দেখা গেছে, ও বাবা কী মজা হচ্ছে বৃষ্টিটা এসছে দেখে। তো চলো ছাদের গেটটা বন্ধ করে দিই, খুলে রেখেছিলাম আমি ঘরের ভেতরে, একটু ঠান্ডা হাওয়াটা আসুক।